নবীজি ওহদ পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে আছেন। এমন সময় জাবালে রোমার ওপরে বেঈমানরা এসে সেটাকে আপনার সেটাকে দখলে করে নিয়েছেন। এবার একসঙ্গে রসুলকে লক্ষ্য করে তারা তীর রেডি করেছেন। কে দেখেছেন? তালহা দেখেছেন। তালহা দেখলেন এখন বিশ্ব নবীর ওপর আক্রমণ হবে, তীরের বৃষ্টি বইবে। হযরতে তালহা আল্লাহ রসুলকে এইভাবে ধরলেন, ধরার পর বের দিয়ে পেছনে করে দিলেন। আর পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওর ভিতরে নবীজিকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর গর্তের সামনে তালহা দাঁড়িয়ে গেলেন, বীরের মতো দাঁড়িয়ে গেলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি গর্ত থেকে বের হবেন না। আমি যতক্ষণ তালহা বেঁচে আছি আপনার গায়ে একটা তীর লাগতে দিব না। দুইটি বাজুকে বুককে বাড়িয়ে দিয়ে 180খানা তীর খেয়েছেন কে? হযরতে তালহা। শুধু 180 নয়, কোন রাওয়ায়াত বলছে 280খানা তীর খেয়েছিলেন। রক্তের বৃষ্টি বইতে শুরু হলো। হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় সুযোগ পেয়ে বেঈমান পাথর মেরে দিলেন। কেউ বলে পাথরটা মেরেছিল কে? খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন রসুলকে। এমন সময় সেই পাথরটা এসে রসুলের দাঁতে লেগে গেল, হেলমেট বসে গেল, দাঁত ভেঙে গেল, শহীদ হয়ে গেল উহুদের প্রান্তে রসুলের দাঁত। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন। তখন এলান হয়ে গেল নবী মুহাম্মদ মারা গেছে। এবার যাদের ঈমান কমজোর ছিল ওই মুনাফিকেরা মদিনার দিকে দৌড়তে শুরু করে দিল। নবী মুহাম্মদ মারা গেছে, তাহলে আর দিন ইসলামের কি মূল্য থাকলো? কার পানে তাকিয়ে দিন ইসলাম করব? কিন্তু হজরতে আলী দেখলেন বিশ্ব নবী হুঁশ ফিরে এসেছে, তবে দাঁত ভেঙে গেছে। হজরতে আলী ঢালে করে পানি আনছেন। আম্মা জান ফাতেমা খেজুরের পাতাগুলিকে পুড়িয়ে পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময় হজরত আলী বললেন, রে মুসলমানের দল, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, বিশ্ব নবীকে বিশ্বাস করো, তোমরা ফিরে এসো। আমাদের নবী এখনো মরেননি, জীবিত আছেন। এরপরে কিছু ইমানদার ফিরে দাঁড়ালো। বন্ধুরা আমার, ওই অবস্থায় বিশ্ব নবীর এখানে হেলমেটটা বসে গেছে, এটা তো তুলে বের করতে হবে। কে বের করবে? হযরতে আবু বকর ধরে আসছেন। আল্লাহর নবী মাথাতে একটা হাত আর গর্দনে একটা হাত রাখলেন ঘাড়ে, তারপরে দাঁত দিয়ে বের করার চেষ্টা করছেন। এমন সময় তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, খবরদার তুমি ওটা বের করবে না। আজকের দিন আমি এতগুলো তীর খেয়েছি, বিশ্ব নবীর আমি আজকে খিদমতে যখন নিয়োজিত হয়ে গেছে, আজকে আমাকে পরিপূর্ণ খিদমতটা তুমি করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা এইভাবে সরিয়ে দিলেন। হযরতে তালহা গিয়ে পরপর 2খানা হুঁক বের করলেন, তারপরে সে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী হুঁশ যখন ফিরে আসলো, বন্ধুরা আমায়, এই যুদ্ধে তালহা শহীদ হননি, এই যুদ্ধে শহীদ হননি, মারা যাননি। বেশ কিছুদিন পর সেই ক্ষত তালহার তো ছিলই, 180টা 280টা তীরের ক্ষত। এই অবস্থায় জিন্দেগি বাসার করেছেন। যেদিন তালহা পৃথিবী থেকে চলে গেলেন, যেদিন তালহা মারা গেলেন, যেদিন তালহা পৃথিবী থেকে বিদায় নিলেন, সেদিন আল্লাহর নবী আর তালহার কবরের পাশে গিয়ে কি বললেন? আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমি তালহার জন্যে লম্বা চওড়া দোয়া করছি না মাবুদ, শুধু একটা কথা আমার রাখতে হবে, আমি তোমার আখিরি পয়গম্বর। আমার আবদার হচ্ছে, যেদিন কঠিন কিয়ামতের মাঠে তালহা উঠবে, তুমি ডাকবে, সেদিন তুমি তালহাকে দেখে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। কিয়ামতের দিন তালহা হাসবে, আল্লাহর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসবে। বন্ধু বহুদিন পর এলে যদি বাস স্ট্যান্ডে নামে, তো দূরে থেকে একটা হাসি আসে ভিতরে, যে অনেক দিন পর দেখা পেলাম, একটা আবেগ তৈরি হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালহাকে দেখে মুচকে হাসবে না, তালহা হাসবে কিয়ামতের মাঠে, যে আমার সেই হাবিবকে যে ভালোবেসেছিল। যেদিন খন্দকের যুদ্ধ হয় আর সব ঝড়ে উড়ে, যুদ্ধ তো খন্দকের হয়নি, ঝড় হয়ে উড়ে গেছিল, তো ওই দিন আল্লাহ রসুল থরথর থরথর করে কাঁপছে। কি ঘটনাগুলো এগুলো, মনে হচ্ছে যেন কোনো কাহিনী। জি না, বাস্তব ঘটনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে এসেছে, এতগুলো, একটা দুটা নয়, দিয়ে
তালোয়ারটা নামিয়েছে, আর ঝাপাক করে একটা আওয়াজ উঠলো। তো আল্লাহ রসুল আওয়াজটা শুনি ভিতর দিক থেকে বলছে, কে? সাদ নাকি? কাপড়ের আড়াল, পর্দার আড়াল, কে? আঁধারে ঝড় বৃষ্টি হয়ে গেছে, সাদ নাকি? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ। আমি আজকে সারা রাত আপনার সিকিউরিটি হয়ে এসেছি। আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি। এর জন্য আমি আজকে সারা রাত আপনাকে ডিউটি করার জন্য এসেছি। তারা বুঝতো কোথায় জান দিতে হবে। জি, খন্দকের যুদ্ধটা কেমনভাবে হয়েছিল? খন্দক পরীক্ষা খনন করা হলো, লম্বা ঘটনা আছে। দিয়ে ওরা বলছে আয়, আর তোরা বলছে আয়। এই মহড়া চলছে, 1-2 মাস পেরিয়ে গেল। তো ওরা মক্কা থেকে এসেছে মদিনায় লড়াই করতে, ওদের যা খাবার ছিল প্রায় শেষের দিকে, উট জবাই করে খেয়ে শেষকালে আবু সুফিয়ান বলছে, রে আর যানবাহন থাকবে না, আর লড়াই হবে না। তো আল্লাহ রসুল একজন সাহাবীকে ডাকলেন, নাম হচ্ছে হুযাইফা। হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, ওই পারের খবর আনতে পারবে? গভীর রাত বিশ্বনবী দোয়া করলেন, এমন ঝড় আর বৃষ্টি আর শিলাবর্ষণ, তেমনি বিজলির কড়াক। ধ্যানের সঙ্গে শুনেন। তো বেঈমান কাফেরদের তাবুকে উড়িয়ে তাদের গরু ছাগল কে কোন দিকে উট তছনছ করে শেষ করে দিলেন আল্লাহ। তছনছ করে শেষ করে দিলেন, কিছুই নাই আর। খালি ওই পারে একবার করে বিদ্যুৎ চমকাইছে, আর কালো আঁধার রাত, কিছু দেখা যায় না। এই রাতে আল্লাহ রসুল সিআইডি পাঠাইছেন। প্রথমে হযরত আলীকে পাঠালেন, আলী দেখে এসো তো ওই পারের অবস্থাটা কি। ওই পারে যাও নয়, এই পার থেকে দেখে এসো। হযরত আলী বলছেন, আমি এই পারে গেলাম, গিয়ে দেখছি ঝড়ে সব উড়ে গেছে। এই প্যান্ডেলের একটা ছোট্ট কোণে তাঁবু আছে, ওইখানে আবু সুফিয়ান থরথর করে কাঁপছে। ওর সামনে একটা কুপি জ্বলছে। কুপি মানে আগেকার যুগের প্রদীপ, ওই মাটির পাত্রে চর্বি দিয়ে যেগুলো জ্বালানো হতো, ওইটা জ্বলছে। আর ওর কাছে করে কাঁপছে। তো হযরত আলী বলছে, আমি তীরটা রেডি করলাম যে ওর কানে মারবো, তো ওর দুনিয়া ছাড়িয়ে দেবো। তীরটা ছাড়তে যাব, এই ছাড়বো, এই মুহূর্তে আমার মনে পড়লো আল্লাহ রসুল আমাকে মারতে বলেনি, দেখতে বলেছেন। তাহলে আবু সুফিয়ান আর দুনিয়াতে থাকতো না, আর ইমান পেত না। শেষকালে ইমান পেল, ওই দুনিয়া ছেড়েই চলে যেত। তো মারতে পারলাম না। আল্লাহ রসুলকে এসে খবর দিলেন, বলছে ওই পারে কে যাবে? হুযাইফা, তুমি যাও। হুযাইফা মনে মনে বলছেন, আজকে আমার জীবনের শেষ দিন। ওই কাফেরদের ভিতরে ঢুকে ভিড়ে ওদের খবর আনতে হবে, বিশ্বনবী বলেছেন। তার মানে আজকে আমার জীবনের শেষ দিন হতে চলেছে। ওই ভিড়ের ভিতরে যখন আমি ঢুকবো, আর ওরা যখন বুঝে নেবে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সাহাবী হুযাইফা, তাহলে ওরা আমাকে ভাগ করে নেবে, ওরা আমাকে ছিঁড়ে নেবে, হায়ানার মতো ভাগ করে নেবে। তবে আমি শেষ তওবা করে নিই, আর মনে হয় যেন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো না। ধীরে 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 পরীক্ষা খননে যে খালটা আছে নামলাম, তারপরে ওই পারে গিয়ে উঠলাম। তখন দেখছি আবু সুফিয়ান থরথর করে কাঁপছে, আর ওর সামনে কুপি জ্বলছে। আর কাফেরদের ভিতরে যেগুলো নেতা, তারা আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে আছে, পরামর্শ করছে। তো বলছে আমি আন্ধারে ওইখানে আছি। ওদের বুদ্ধি দেখেন কেমন, বুদ্ধিটা শুনেন। আবু সুফিয়ান বলছে, আমাদের যারা লোক আছো হাতে হাত ধরে লাও। আন্ধারে আইন চালু হয়ে গেল, এদিকে একজনকে ধরছে, এদিকে একজনকে ধরছে। আমাদের যারা লোক আছে হাতে হাতে ধরে লাও, তার মানে যে হাত ধরবে না সে আমাদের বাইরের লোক। তো হযরতে হুযাইফা বলছে, তাহলে তো আমি ধরা পড়ে যাবো এবার। তো বলছে হুযাইফা যে আমি দুজন হাত ধরে নিলাম, ওদের ভিতরে ঢুকে গেলাম। এবার আবু সুফিয়ান আইন করছে, সব নাম জিজ্ঞেস করো। এই তোমার নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। তো বুঝে লিছে আমাদের লোক, বুঝতে পেরেছেন?
এবার ও হুজাইফা বলছে আমি কি বলবো রে বাবা, তা আমাকে যদি বলে তো হুজাইফা তো আমি ধরা খাবো। তো হুজাইফা বলছে আমি মনে মনে করলাম আমি তো আল্লাহর গোলাম, তো আমাকে যখন জিজ্ঞেস করবে তোমার নাম কি, তো আমি বলবো আমার নাম আবদুল্লাহ। তো হুজাইফা বললাম আমার নাম আবদুল্লাহ। বলছে ঠিক আছে। এরপর বলছে আমাদের উট শেষ হয়ে গেছে, আর আমাদের কিছুদিন যুদ্ধ চললে আমরা এখানে টিকতে পারবো না, অতএব সব পালাও। আবু সুফিয়ান বলছে একসাথে সব যেও না, রাস্তায় জিজ্ঞেস করবে কি হেরে এসেছো, লজ্জায় মুখ দেখাতে পারবো না, দুজন চারজন দুজন চারজন করে পালাতে থাকো মক্কার দিকে, সকাল হতে হতে যেন ময়দানে কেউ না থাকো। এই কথা যখন শুনে নিলাম, হযরতে হুযায়ফা বলেন আমি ধীরে 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 হাতটা ছেড়ে দিয়েছে, আঁধারে ওই খালটাতে নামলাম। নামার পর আবার মদিনার দিকে উঠলাম। মদিনাতে উঠার পর এক পা দু পা করে যখন মসজিদে নববীর কাছে আসছি, তখন দেখছি গোটা মদিনা শুনশান, কেউ জেগে নাই। আর মেঘ যেন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইছে, আর ঠান্ডা ভাব রয়েছে, হাত পা আমার থরথর থরথর করে কাঁপছে শীতে। আর এমন সময় দেখছি গোটা মদিনায় কেউ নাই, শুধু একজন মসজিদে নববীর দিকে গায়ে চাদর দিয়ে হেঁটে আসছেন। আমি ধীরে ধীরে যখন কাছে গেলাম, তখন দেখলাম ওটা কেউ নয়, উনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি মসজিদে গিয়ে দুরিকাত নামাজ পড়লেন, আমি পাশে বসে থাকলাম। তারপরে নামাজটা যখন শেষ হয়ে গেল, নিজের চাদরটাকে এইভাবে নিয়ে বললে হুযায়ফা তুমি আমার পাশে এসে বসো। আমি রসুলের গায়ে গা দিয়ে বসলাম, আর রসুলের চাদরটা আমার গায়ে যখন চাপিয়ে দিল, জান্নাতে কি সুখ পাবো যাবি না, সেদিন আমার প্রাণ ভরে গেল। এরপরে রসুলকে আমি সমস্ত গোপন খবর পৌঁছিয়ে দিলাম, কোন জায়গায় জান দিতে হয়, কোন জায়গায় মাল দিতে হয়, রসুলের সাহাবীদের ভালো জানা ছিল বন্ধুরে। ও মামা, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিন রে, তোদের জানা তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন এ খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাসই খালি হচ্ছে মাল মাল মাল, তারা মালের পাগল, মালের নেশায় ঘুরে বেড়ায়। তবে শুনে নাও, তোমার মালের ভিতর থেকে তোমার নিজের মাল হলো 3টি, এর বেশি তোমার মাল নাই। যা খাবে তোমার সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি পড়ছো সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার নিজের মাল, বাকি তোমার সমস্ত কিছু ওয়ারিসের মাল। আল্লাহ রসুল বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ফায়ারজিআনে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন মাহু আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যাবে, তার সঙ্গে 3টে জিনিস যাবে, একটা যাবে আহাল, একটা যাবে মাল, আর একটা যাবে আমাল। যখন তাকে দাফন করে দেয়া হবে, 2টি জিনিস ফিরে চলে আসবে, শুধু সঙ্গে যাবে একটা, সেটা হলো মাল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। তো মাল জি, আমি এখনো তফসির করছি এই আয়াতটা। অনেকে মনে মনে ভাবছে যে হয়তো কালেকশন করবে, কালেকশন তো করবোই, শেষ দিকে করব। এখন তফসির করছি, এখন আয়াতটা শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে তোর জান আর মালকে আমি কিনে নিয়েছি। জি, আব্দুল্লাহ সাহাবিটার নাম আব্দুল্লাহ, তাকে জুলবাদাদাইন বলা হতো, মানে 2 কম্বলওয়ালা।
আব্দুল্লাহটা কে? আব্দুল্লাহর আব্বা মারা গেছিল, চাচার কাছে সে মানুষ হয়েছে। চাচা বড় সম্পদওয়ালা, চাচা বড় মালওয়ালা। ওই আব্দুল্লাহ চাচার কাছে মানুষ হয়ে চাচার কাছে সমস্ত কিছু, তার মালের বহর সব কিছু। একদিন আব্দুল্লাহ করলকে বিশ্বনবীর কাছে গিয়ে কালেমা পড়ে নিল। বিশ্বনবীর কাছে গিয়ে সে ঈমান নিয়ে আসলো। তার চাচা শুনতে পেল যে আব্দুল্লাহ ঈমান এনে ফেলেছে। তখন আব্দুল্লাহকে ডেকে বলছে যে বেটা আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম। আমরা আমাদের ছেলের নাম রাখি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আর তার মা বাপ রেখেছিল আব্দুল উজ্জা, মানে উজ্জা ঠাকুরের গোলাম। সে একটা মুশরিকের ছেলে। যখন সে ঈমান আনলো আল্লাহর নবী, তাহলে আব্দুল উজ্জা নামটাকে চেঞ্জ করে আব্দুল্লাহ নাম দিয়ে দিল। সে আব্দুল্লাহ কি করলো? চাচা বলছে তুই নাকি বেদিন হয়ে গেছিস, তার মানে নবীজির কাছে ঈমান এনেছে, এর জন্যে বলছে বেদিন হয়ে গেছিস। আব্দুল্লাহ বলল না চাচা, ঠিক দিন এতদিন পেয়েছি, এখন এটা তোমাকে বেদিন হতে মনে হচ্ছে, কিন্তু যদি তুমিও চাও নাজাত পেতে তাহলে তুমিও ঈমান নিয়ে এসো। যখনই তার চাচাকে ঈমানের দাওয়াত দিয়ে দিয়েছে, চাচা তো আরও রেগে গেল। আমি তোকে বলছি ফিরে আয়। বলছে আর কোনো দিন আমি ফিরে আসবো না। চাচা বলছে আব্দুল উজ্জা রে, তুই ভেবে দেখ, যদি তুই ওই নবীর দিনকে মেনে নিস, তুই যদি কালেমা পড়ে নিস, তুই যদি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিস, তাহলে সমস্ত ধন মাল যা কিছু আছে এর থেকে তোকে বঞ্চিত হয়ে যেতে হবে। ছেলে বলছে আমার কোনো টেনশন নেই, আপনি আমাকে মাল থেকে বঞ্চিত করে দেন, আমার কোনো টেনশন নেই, এ ব্যাপারে আমার পরিমাণ অনুশোচনা নেই। বলছে আসবি না? বলে না। আবার ঘুরিয়ে চাচাকে বলছে তুমি ঈমান আনো। আরও রেগে যাচ্ছে। বলছে বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। তো বেরিয়ে যাবো, চলে যাচ্ছে। মা বিধবা, তো চলে যাচ্ছে। বলছে তোর কাছে যা আছে রেখে যা, তোকে স্বর্ণের অনেক জিনিস আমি বানিয়ে দিয়েছি বলে রেখে যা। সব খুলে নিল, খুলতে খুলতে জামা গেঞ্জি সবই খুলে নিল, খালি লুঙ্গিটা আছে। ছেলে ব্যাচেলিয়র হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে। বলছে লুঙ্গিটাও খোল, লুঙ্গিটাও খোল, ওটা রাখ, ওটা নিয়ে যেতে দিব না। ওর চাচা মনে মনে ভাবছে যে তুই এমন দিনে গেছিস যে তোকে ন্যাংটা করে বেজ্জুতি করছি। আর মনে মনে ভাবছে তখন আল্লাহ তুমি পাক, তোমার দিন পাক, এ বেঈমানদের নাপাক কাপড় আমার গায়ে তুমি রাখবে না। খুলে দিল লুঙ্গি, পুরা নাঙ্গা। মাকে বলছে মা বিদায় দাও। মায়ের কাছে একটা কম্বল ছিল, ছুঁড়ে দিল। কম্বলটাকে দুই ভাগ করে অর্ধেকটা কোমরে নিল, অর্ধেকটা গায়ে নিল। বিশ্ব নবী মসজিদে নববীতে দিন শিখাচ্ছেন সাহাবীদেরকে। দরজার পাশে চুপ করে বসে আছি। নবীজি যখন বের হচ্ছেন তখন দেখছেন যে কে? বলে আমি আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? বলে আমার এর অবস্থা কেন? আমি পৃথিবীর ক্ষুদ্র মালের মুখে লাত মেরে দিয়ে চলে এসেছি, আপনাকে পেয়েছি, আমি আল্লাহ পেয়েছি, দিন পেয়েছি, আমার দিনের জন্য এই অবস্থা। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে,